যুক্তরাষ্ট্রে এক ফুটবল ম্যাচ শেষে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় অন্তত 4 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে এই ঘটনাটি ঘটে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো উপকণ্ঠে অবস্থিত একটি স্কুল মাঠে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ শেষে দর্শকরা মাঠ ছাড়ার সময় হঠাৎ একদল বন্দুকধারী গাড়ি থেকে নেমে এলোপাথারি গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুলির শব্দে মাঠে উপস্থিত শতাধিক মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করেন। অনেকে নিরাপত্তার জন্য কাছের দোকান ও বাড়িতে আশ্রয় নেন। ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শিকাগো পুলিশ বিভাগ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাস্থল থেকে একাধিক খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি গ্যাং সংঘর্ষের জেরে প্রতিশোধমূলক হামলা হতে পারে, তবে তদন্তকারীরা সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছেন। ঘটনার পর এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেয়র এই হামলা নিন্দা জানিয়ে বলেন, আমাদের সম্প্রদায় আরেকটি অর্থহীন সহিংসতার শিকার হলো, এটি বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বছরগুলোতে গণগুলির ঘটনা বেড়েই চলেছে। বন্ধক নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি দেশজুড়ে জোরালো হলেও রাজনৈতিক মতভেদে এ বিষয়ে কার্যকর অগ্রগতি তেমন দেখা যায়নি। সর্বশেষ এই হামলাটি আবারও দেশটিতে বন্ধক সহিংসতা রোধে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।